হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তুমি দেরকে সর্বদা বিজয় যাত্রা নিয়ে যাচ্ছ এবং আমাদেরকে বিশ্বাস শেখাচ্ছ যে কি করে আমরা তোমার উপরে নির্ভর করতে পারি। তাই তোমার ধন্যবাদ দেই, কারণ বিনা বিশ্বাসে আমরা তোমাকে সন্তুষ্ট করতে পারি না। তাই তোমারই চরণে আমাদেরকে সারেন্ডার করছি এবং পবিত্র আত্মা, নাও ইউ টেক ইট ওভার অ্যান্ড ইউ ডু দি রেস্ট। থ্যাংক ইউ প্রভু, তোমার গৌরব করি যিশু নামে চাই। and all God's people say amen. আমেন। amen. আমি একটা বিষয় চিন্তা করতেছিলাম যে অনেক সময় আমরা বাইবেল পড়তে দেরি করি। আমি তো আমার তো অন্যান্য বিভিন্ন বাইবেল পড়তে হয় বলে বা অন্যান্য কারণ কারণ অনেক কিছু জানতে হয় বলে অনেক কিছু স্টাডি করতে হয়, কিন্তু বাইবেল পড়া কার কার কাছে খুব কঠিন মনে হয় যে একসঙ্গে অনেকখানি পড়া যায় না, এরকম এরকম কার কারো কাছে? বি অনেস্ট, আমি শিখাবো যে কি করে করা যায়। বিবেক নাগ আকাশ করতে পারে না। আচ্ছা, খুব কঠিন মনে হয়। অথচ এখানটাই হলো যে পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়ে যে কালকে বলেছি যে এটা হলো আকাঙ্ক্ষা, ইচ্ছা। ইচ্ছাটা যদি থাকে যে আমি এটা করব, তাহলে এটা ঠিকই করব। আমি যা প্রচার করি, আমি যদি তা না করি তাহলে করি না। আমি যেমন আগে যখন মানে যিশু আমাকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে আমি যখন প্লেনে যেতাম বা বলেছি আপনাদেরকে শেয়ার করে, কিন্তু কালকে আমার ভিতরে এমন আর্জ আসলো, আমি মনে করলাম কতগুলো অন্যান্য বাক্যগুলো দেখবো বিভিন্ন ট্রান্সলেশনে, কিন্তু প্রভু আর্জ দিলেন। আমি রক্সি আমাকে এই নতুন বাইবেলটা কিনতে সাহায্য করেছিল। অলরেডি যোহন, গীত সঙ্গীত, পুরো যোহন পুস্তক শেষ গতকালকেই। গীত সঙ্গীতা অনেকখানি শেষ, মানে অনেকখানি না, কয়েক চ্যাপ্টার। এর আগে একদিন আগে আদি পুস্তক প্রায় অন্য বাইবেলে, আর একটা বাইবেলে 22, 23, 24 চ্যাপ্টার শেষ। তার মানে কি, আমি প্রত্যেকটা লাইন মানে দাগাচ্ছি। তার মানে আই এম গোয়িং বিটুইন দ্য লাইনস, আমি জাস্ট খালি পড়ে যাচ্ছি না। কিন্তু এটা সম্ভব, এটা সম্ভব। এবং তার সঙ্গেও আমার প্রশংসা করা, প্রার্থনা করা, সবই সম্ভব। কিন্তু যে ক্ষুধার্ত, যে তৃষ্ণার্ত, যিশু বলেন যোহন 10 অধ্যায় কি বলেন? সে আমার কাছে আসুক। বড় একজনে, যে তৃষ্ণার্ত সে আমার কাছে আসুক, আমি এমন জল দেব। কে তৃষ্ণার্ত, কে ক্ষুধার্ত? কেউ পেলে না? বাইবেলটা না বললে পারছো না খুঁজতে? হুম 10 অধ্যায় না, 7 অধ্যায় 37। হুম যিশু উচ্চস্বরে, তোমার ওখানে গন্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে? শেষ দিন পর্বের প্রথম দিন যীশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করবে। তবে যে আমাকে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। এই যে যার তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত যদি আপনি হন, যে আপনার তৃষ্ণা পেয়েছে, আপনার জলের তৃষ্ণা, আপনি কি বসে থাকবেন? এইটাই হলো রিলেশনশিপ ঈশ্বরের সঙ্গে করা। আপনি বলবেন এত বাইবেল পড়তে হবে কেন, ও উনি একটা বলে দিন। কিন্তু বাইবেলটা আপনি যে ঈশ্বরের সঙ্গে রিলেশনশিপ করতে গেলে, যেমন আমরা অনেকেই প্রার্থনা করি, কি প্রার্থনা করি? প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমার সন্তানকে আশীর্বাদ করো, আমার বাবা মাকে আশীর্বাদ করো, আমার মা দেখো প্রভু আমার সন্তান লেখাপড়া করে না, তুমি তারকে মন দাও, বুদ্ধি দাও, প্রভু তুমি এই করো।
এরকম প্রার্থনা আমরা কয়জনে করি? একটু হাত তুলি। এই ধরনের প্রার্থনা, যে প্রভু তুমি আমাকে টাকা দাও, একটা চাকরি দিয়ে দাও, প্রভু তুমি এটা করো, ওই করো। এইটা অ্যাকচুয়ালি প্রার্থনা না। প্রার্থনাটা, আমার মনে হয় যে একদিন আবার প্রার্থনার বিষয়েও বলবো যে কি এটা, প্রার্থনাটা কি। প্রার্থনাটা হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ যখন হয়, তার মানে হচ্ছে যেমন আপনি কোনো বাড়িতে নিমন্ত্রিত, আপনি নিমন্ত্রিত বাড়িতে গেলেন, সেখানে আপনি ফেলোশিপ করছেন। তখন কি করছেন? শুধু একাই কথা বলে যাচ্ছেন? এক আধজন মাইক টাইক খুলে দাও, এক আধজন, নাকি না অন্যের সঙ্গে কথা বলছেন, সবকিছু বলছেন, কোন ভাবে করছেন? হ্যাঁ, কি সবার সঙ্গে করছেন কথা বলছি। একে ওখানে? অন্যের কথা বলতে এবং শুনতে হয়। হুম। এক্স্যাক্টলি, প্রার্থনাটা তাই। আপনি শুধু একতরফা, যেমন আজকে সকালে আমি কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছি, গতকালকেও আমি ওয়াশরুমে বসে আছি, ওরাল রবার্টের একটা প্রচার শুনছিলাম, যে তিনি কি করে অ্যানয়েন্টিং হলেন। আমার ভেতরে এমন আর আসলো, আমি যেন ইমিডিয়েটলি খাতা নেই, কলম নেই, লিখি, এবং আমি হাঁটু গাড়ি এবং প্রার্থনা করি। বিষয়গুলো নিয়ে প্রার্থনা করলাম, প্রভুকে বললাম যে একটু, ওই যে শিষ্যরা বলেছিল না, দেখেন মাঝে মাঝে আমি কত মানে নির্বোধ হয়ে যাই। নির্বোধ কিরকম হলাম জানেন? আমি গতকালকে বললাম, প্রভু তুমি আমাকে শক্তি দাও, যেন আমি যা প্রার্থনা করছি এবং সকলে যেন সুস্থ হয়, ইত্যাদি ইত্যাদি, যা যা মানে হয় এখানে। তো প্রভু আমাকে কিছু বললেন না, প্রথমে দিলেন যিশাইয়া 51-52 পড়ো, বললাম। তারপরে তিনি বললেন যে দেখো, আমি আমার সমস্ত শক্তি তোমাকে দিয়ে দিছি, আমার কাছে আর শক্তি নেই। চিন্তা করতে পারেন? আমি বলছি যে আমি প্রার্থনা করলে যেন রোগীরা সুস্থ হয়, ইত্যাদি হয়, কারণ আমাকে অলরেডি তিনি অ্যাপয়েন্টমেন্টের সময় যোহন 14 অধ্যায় 12, 13, 14 পদ দিয়ে দিয়েছেন, মথি 10 অধ্যায় 8, 9 পদ দিয়ে দিয়েছেন, গো অ্যান্ড হিল দ্য সিক। তিনি বললেন আমার কাছে আর শক্তি নেই। দেখেন, প্রার্থনা, এটা আমি বোঝাচ্ছি যে কিভাবে আমরা কোন জায়গাটায় প্রার্থনায় ভুল করি। কিন্তু তারপরেও প্রভু ভালোবেসে যিশাইও 51-52 দিয়ে দিলেন, যেখানে আই ক্যান প্ল্যান দ্য হেভেন, মানে ইট ইজ আই, এটা আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। এটা প্রভু যিশু কিছু করবেন না, এটা আপনাকে আমাকে করতে হবে। কিসের দ্বারা? ফেলোশিপ। আমরা বিশ্বাস নিয়ে কথা, ঈশ্বরের অ্যাবিলিটি, ঈশ্বরের ক্ষমতা, যেটা আমরা বলছিলাম এতদিন। আপনি দেখেন, মার্ক 11 অধ্যায় আমরা খুব আস্তে আস্তে পড়ি। প্রথমে আমরা জানি যিশু বললেন ঈশ্বরে বিশ্বাস রাখ, ঈশ্বরে বিশ্বাস রাখ। এটা হচ্ছে ঈশ্বর যে সমস্ত কাজ করতে সমর্থ, সেইটা। 23 পদে বলছে, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, ভালো করে বাইবেল পড়াটাও একটু শেখেন, কারণ অনেকে আমি দেখেছি যে বাইবেল পড়েন, উচ্চারণ ঠিক হয় না। আপনি ঈশ্বরের বাক্য পড়ছেন। আমরা অনেকে শিখেছি স্টেশন না বলে স্টেশন বলতে। এগুলো আমাদের ছাড়তে হবে। বাইবেলের বাক্য আমি দেখেছি যে অনেক সময় পড়তে গেলে, তারা কিন্তু সব হাইলি এডুকেটেড লোক, শিক্ষিত লোক, কিন্তু তারা বাংলায় যদি না পড়তে পারি, ইংরেজি তো আছেই, তাহলে কেমন করে চলবে? কারণ বাক্যের ভিতরে রক্ত রয়েছে, এবং রক্ত কথা বলে। এই বাক্য এই জন্য কথা বলে আপনার সাথে। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আপনি কি এখানে লক্ষ্য করছেন, এখানে এই পদে কি কোনো প্রার্থনার কথা আছে?
কেউ বাইবেল পড়েন নাই, আমার সঙ্গে উত্তর দিচ্ছেন না। এর সঙ্গে কোনো প্রার্থনার কথা আছে এই পদে? না, বিশ্বাসের কথা। হ্যাঁ, বিশ্বাসের কথা আছে। বিশ্বাসের কথাও নাই। ওখানে বলা হয়েছে বিশ্বাস হলো মাত্র একবার। হ্যাঁ, দেখেন, কিন্তু কি হয়েছে, বলা, মুখ দিয়ে বলার কথাটা 3বার রয়েছে, কোনো প্রার্থনার বিষয় নেই। তার মানে ফেইথ একরকম, যে আপনি যখন মুখ দিয়ে বলছেন, আপনি নিজে কান দিয়ে শুনছেন, আপনি এটা বিশ্বাস করছেন। যেমন মনে করেন, কেউ যদি আমরা বলি, যেমন আমি বলি, দাঁত যিশু নামে নতুন, দাঁতের সমস্ত কিছু যিশু নামে, চোখ যিশু নামে নতুন হতে হবে। আমি এগুলো প্রায়, যিশু আমার অন্তরে বাস করে, যিশুর অ্যানয়েন্টিং আমার অন্তরে বাস করে। যিশু যদি তার অ্যানয়েন্টেড হইয়া প্রেরিত 10 অধ্যায় 38 পদ অনুসারে যে যে বার করো, পড়ো, যে কার কি প্রেরিত 10 অধ্যায় 38 পদে যেখানে বলছেন, আর ঈশ্বর ফলত নাসরতীয় কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তাহলে ঈশ্বর পবিত্র আত্মায় করে, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন। তাহলে কিসের জন্য? পবিত্র আত্মা এবং অ্যানয়েন্টিং। তাহলে অ্যানয়েন্টেড ওয়ান, যিশু অ্যানয়েন্টেড ওয়ান, যাকে তিনি অ্যানয়েন্ট করা হয়েছে, পিতা ঈশ্বর করেছেন, তিনি আপনার মধ্যে। তাহলে তিনি কি করতেন? দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তার সহবর্তী ছিলেন। তাহলে তিনি যদি আমার মধ্যে থাকেন, আমার যদি অসুখ হয়, শয়তান যদি অসুখ আনে, সঙ্গে সঙ্গে তিনি ব্যতিব্যস্ত হয়ে যান। এবং আপনি যদি এই সজ্ঞানতা থাকে, আপনি যদি তখন মুখ দিয়ে বলেন যে যিশু আমার অন্তরে, তার অ্যানয়েন্টিংটা যদি থাকে, অ্যানয়েন্টিং তার হিলিং করেছে, সর্বপ্রকার হিলিং, তাহলে এই হিলিংটা অটোমেটিক হবে। কিন্তু মার্ক 11-তে কি বলছে? 23 পদের মুখ দিয়ে বারবার বলা, বারবার বলা। এখানে কোনো প্রার্থনা করতে বলা হয়নি, এখানে কোনো প্রার্থনা করতে বলা হয়নি। প্রেরিত 3 অধ্যায় দেখেন, পিতর আর যোহন, প্রেরিত 3 অধ্যায়, প্রেরিত 3 অধ্যায়, পিতর আর যোহন, তারা কোনো প্রার্থনা করেন, তারা মুখ দিয়ে বলেছে, যিশু নামে দাবি করেছে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। তাহলে দেখেন, এনারা কোনো প্রার্থনা করেন নাই। আর সেই দক্ষিণ তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল্ফ সবল হইল, আর সে লম্ফ দিয়ে দাঁড়াইল। দেখলেন কেন এই হিলিংটা হলো? এক হলো যিশু খ্রিস্টের নামে, অ্যানয়েন্টেড ওয়ানের নামে, 1 নম্বর। আর তারা সজ্ঞান যে তারা পবিত্র আত্মা তার ভেতরে, যোহন 14 অধ্যায় 23 পদ, তারা সজ্ঞান। আপনার জন্য কার্যকারী হয় কখন? যখন আপনি যোহন 14 অধ্যায় 23 পদ পড়ো, পার জানে, যে কেহ আমার আজ্ঞা সকল পালন করে, যে আমাকে ভালোবাসে, সে আমার মানে আমার বাক্য সকল পালন করে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবে। আর আমরা সজ্ঞান, আপনি সজ্ঞান যে আপনার অন্তরে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। যেই সজ্ঞান, তখন আপনি জানেন যিশুর অ্যানয়েন্টিংটা আপনার ভেতরে আছে। যেই আপনি বুঝলেন অ্যানয়েন্টিং আছে আর যিশু নাম আপনাকে দেয়া হয়েছে, তখন আপনি যদি কিছু বলেন, যিশু নামে
ডায়াবেটিস বি আপরুটেড, আপরুটেড না হয়ে পারে? আপনাকে প্রার্থনা করতে বলেনি, দেখলেন? কিন্তু মার্ক 11 অধ্যায় 24 পদ, যেটা ওপেন ব্ল্যাঙ্ক চেক, এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। এইখানটা দেখেন, এটা কিন্তু প্রার্থনা, কিন্তু প্রার্থনা করতে গেলে কি করতে হবে? আপনাকে মুখ দিয়ে বলতে হবে, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। মুখ দিয়ে বললেন, যেই মুখ দিয়ে বললেন, প্রার্থনা করলেন, কমপ্লিট বিশ্বাস করলেন যে এটা হয়ে গেছে। যখন বিশ্বাস করলেন, তখন আপনি ওই প্রার্থনা করেই ক্ষান্ত রইলেন না, আপনি ডিক্লেয়ার করতে থাকলেন যে আমি যিশু নামে সুস্থ। আই বিলিভ আই এম হিল, আই বিলিভ আই এম হিল। কেনেথ হেগিন সাহেব যখন তার মারাত্মক অবস্থা, তখন তিনি এই মার্ক 11 অধ্যায় এই 22, 23, 24 পদ পড়ে তিনি সুস্থ হয়েছিলেন। ইনকিউরেবল ব্লাড ডিজিজ, মানে একেবারে তার এই মানে রক্তের ক্যান্সার, পুরো শরীর প্যারালাইসিস, হার্ট একেবারে অকেজো, 3 বার মরে গেলেন, ফেরত এসলেন। তিনি এই 2টা বাক্য পড়ে আর মুখ দিয়ে বলতে বলে যে আই বিলিভ, আমি বিশ্বাস করিয়াছি, আমি যিশু নামে সুস্থ হইয়াছি, যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। হার্টবিট, মুখ, হার্ট টাট সবকিছু উপড়িয়ে যাও, এই বলতে বলতে তিনি সুস্থ হয়ে সেই 1930 সালে এই অবস্থা, 2003 সালে তিনি স্বর্গে গেলেন, বাঁচেন নাই। 65 বছর, 66 বছর তিনি, তারও বেশি, বোধহয় 70 বছর তিনি এই পালকগিরি করেছেন এবং এই বিশ্বাস সারা নর্থ আমেরিকায় শিখিয়েছেন। দেখলেন? কিন্তু আপনি দেখেন যে এই মার্ক 11 অধ্যায়ের সঙ্গে ইব্রিয় তার 10 অধ্যায় 23 পদ, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। কেউ একটু ইংরেজি বাইবেলে পড়ো। Let us hold fast our confession. Hold fast. So let us cease and hold fast and retain without wavering hope we cherish and এটা confess. কোন ট্রান্সলেশন? Amplified class. না, তুমি পড়ো, কিং জেমসই পড়ো। Let us hold fast our confession and without wavering. Let us Without hold fast the profession of our faith without wavering. প্রফেশন, এটা গ্রিকে ট্রান্সলেশন হয়েছে কনফেশন। তাহলে উইদাউট ওয়েভারিং, ওয়েভারিংটা কি? যে আপনি একবার ভাবলেন যে হ্যাঁ আমি সুস্থ, আর একবার ভাবলেন আপনি অসুস্থ। একবার ভাবলেন আপনি সুস্থ, আপনি আবার আর একবার ভাবলেন আপনি অসুস্থ। একবার ভাবলেন আপনার টাকা নাই, আবার ভাবলেন আপনার টাকা আসবে। তাই এই 2টা মন, এই 2টা মন যদি থাকে, বাইবেল বলে, যাকব, যে আপনি যখন বললেন, প্রার্থনা করলেন, মুখ দিয়ে বলে প্রার্থনা করতে হয় যে যিশু নামে আমি টাকা পেয়ে গেছি, যিশু নামে আমি সুস্থ হয়ে গেছি, যিশু নামে আমার সন্তানেরা প্রচারক প্রচারিকা হয়ে গেছে, যদি আপনাদের হয় এটা যিশু নামে। কিন্তু আমিন, বাইবেল আমিন।
যে যে ব্যক্তি মানে যদি কেউ এরকম দুইটা করে, এখানে বলছে 5 পদ, যাকব 1 অধ্যায় 5 পদ থেকে পড়ছি, যদি তোমাদের কাহারো জ্ঞানের অভাব হয়। জ্ঞানের অভাবটা কি? এই জ্ঞানের অভাবটা আমাদের ভেতরে প্রচলিত। বাংলাদেশ, ইন্ডিয়ায় আমরা যে কোনো কিছু হলে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি এটা কর, প্রভু তুমি এটা করো। এবং কিন্তু এখানে বলছে জ্ঞানের অভাব। এই জ্ঞানটা কি? মার্ক 11 অধ্যায় 23 পদ, মুখ দিয়ে বলা। তারপরে দেখেন যে তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হবে। এই জ্ঞানটা তাকে দেওয়া হচ্ছে, যেমন আপনি এখন এই জ্ঞানটা লাভ করছেন। কিন্তু আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে সাহায্য করো, প্রভু তুমি আমাকে টাকা দাও, প্রভু তুমি আমাকে, দিস ইজ অল গিমি গিমি প্রেয়ার। এগুলো প্রার্থনা না। প্রার্থনা হচ্ছে ফেলোশিপ, যে প্রভু তুমি তোমার বাক্যে বলেছ যে আমি মুখ দিয়ে বললে, তুমি নিজে মুখ দিয়ে সবকিছু বলেছো। আপনি যদি মথি, মার্ক, লুক, যোহন দেখেন, পড়েন ভালো করে, যিশু কিন্তু সবসময় মুখ দিয়ে বলেছেন। যিশু কিন্তু সবসময় মুখ দিয়ে বলেছেন। এবং এখানে আপনি দেখেন যে বলছে যে জ্ঞান দেওয়া হবে বিশ্বাসপূর্বক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত তুষের ন্যায়, বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সমুদ্রের যে তরঙ্গটা হয়, ওই যে আপনার একবার ওঠে একবার থেমে যায়, ঢেউটা, কিন্তু সে কোনো কিছু ঈশ্বরের কাছ থেকে পায় না। তাহলে কেন আপনি প্রার্থনার উত্তর হয় না? তার কারণ হচ্ছে আপনি একবার বিশ্বাস করছেন, হ্যাঁ আমাকে প্রভু দিয়ে দিয়েছেন, আরেকবার বিশ্বাস করছেন না। তখন আবার এই জন্যই যে অনেকে মানে বলতে থাকে যে হ্যাঁ তার এই ব্যথা হয়েছে, আমি বলছি এখন মুখ থামাও, থামো, থামতে চায়, কারণ তাদের এই জ্ঞান নাই। তারা যদি বলে যে তাদের ব্যথা হয়েছে, এখানে ওইটুকুই যথেষ্ট, কিন্তু ওই ব্যথাটা কি করে হলো, ব্যথাটা কেমন করে হলো, কোন জায়গায় পড়লো, মানে তারা শয়তানকে গৌরব, কারণ ব্যথাটা কে দিয়েছে? শয়তান দিয়েছে, যিশু দেয় নাই। তাহলে যিশু যদি না দেয়, তাহলে শয়তানকে দিয়েছে। আর আপনি শয়তানকে সব ডিটেলস গুলো ঈশ্বরের কাছে আপনি, মানে আমার কাছে বলা মানে আপনি ঈশ্বরের কাছে বলছেন। তাহলে ঈশ্বর কি জানেন না? ঈশ্বর অলরেডি শয়তানের উপরে ক্ষুব্ধ, ভীষণ ভাবে, মানে ক্ষেপা। দেখবেন কোথায়, কারণ আপনাকে যখন শয়তান অ্যাটাক করলো, দেখেন গীতসংহিতা 2 অধ্যায়, যখনই আপনাকে অ্যাটাক করলো, ঈশ্বর, তিনি লেখা 4 পদ, যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন। মানে তিনি আপনার রোগ এনেছে, সে হাসছে শয়তানের দিকে, যে আমার সন্তানকে, শয়তান তুই কোনো রোগ পীড়া ব্যাধি, টাকা পয়সার অভাব, বিপদ আপদ আনতে পারবি না। কারণ আপনি প্রতিদিন গীত শুনিতে, এখানে কি পড়েন? 91 গীত পড়েন। 91 গীত যে পড়েন, সেটা কি বিশ্বাস করেন? নাকি না শুধু পড়ার জন্য পড়ে যান? এবং এখানে লেখা, হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন। দেখলেন? তাহলে আপনি যখনই মুখ দিয়ে বলছেন, তখনই আপনার অবস্থা ঈশ্বর পরিবর্তন করতে বাধ্য, কারণ তিনি মুখ দিয়ে বলেছেন, তিনিও মুখ দিয়ে বলেছেন। দেখুন, লুক তার বোধহয় 21 অধ্যায়, উম লুক তার 21 অধ্যায়, যিশু
29 পদ। আর তিনি তাহাদেরকে একটি দৃষ্টান্ত কহিলেন, ডুমুর গাছ ও আর সকল গাছ দেখো, যখন সেগুলি পল্লবিত হয় তখন তাহা দেখিয়া তোমরা আপনারাই বুঝিতে পারো যে গ্রীষ্মকাল সন্নিকট। আচ্ছা, না, এইটা এইটা না। আহ লুক 17 অধ্যায়, সরি সরি, ভুল বলেছি, 5 পদ। আর প্রেরিতেরা প্রভুকে কহিলেন, আমাদের বিশ্বাস বৃদ্ধি করুন। প্রভু কহিলেন, একটা সর্ষে দানার মতন যদি বিশ্বাস তোমার থাকে তবে তুমি কি করবে? তুমি সমূলে উপড়িয়া গিয়ে সমুদ্রে রোপিত হও। এই কথা দেখেন, তাহলে এখানে মুখ দিয়ে বলতে হবে। আপনার জীবনের পর্বত যেটা, সেইটাকে মুখ দিয়ে বলতে হবে। পর্বত কি? পর্বত হচ্ছে আপনার জীবনের, মনে করেন কারো মাথা ব্যথা, কারো পা ব্যথা, কারো টাকা পয়সার দরকার, এগুলো মুখ দিয়ে বলতে হবে। এই কথা সুকোমল গাছটিকে বলিলে এ তোমাদের কথা মানিবে। দেখলেন? মানিবে। যদি আপনি মুখ দিয়ে বলেন, কিন্তু মুখ দিয়ে বলে আপনি একবার বললেন আর একবার বললেন না, তাহলে কোনো কাজ নেই। আবার আমি আপনাদেরকে বলেছি, আহ আমি কোনো প্রার্থনার উত্তর এখনো হয়নি, এবং আজকে সকালবেলা মনে হচ্ছিল যেন একটু একটু চোখের জলেই, মানে হঠাৎ করে এই আসছিল যে প্রভু একটু, অনেক সময় হয় না একটু দুঃখ, মানে কার কাছে জানাবো, কারণ আমার যা কথা বলার সব তো তার সঙ্গে বলতে হয়। তো আমি তো ওনাকে বললাম যে প্রভু, সঙ্গে সঙ্গে তিনি আমাকে যিশাইও দেখাই দিলেন, তোমার চোখের জলটা একটু বন্ধ করবা। তারপরে তিনি বললেন, ইব্রিয় 3 অধ্যায় 14 পদ পড়ো। পড়েন, ইংরেজি বাইবেলে পড়েন, বাংলা বাইবেলে পড়েন, নিজেরাও বুঝতে পারবেন। প্রার্থনার উত্তর কিন্তু অনেক দিন হয়নি, কিন্তু পড়েন ইব্রিয় 3 অধ্যায় 14 পদ। কেউ পাচ্ছ? কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করে ধারণ করি। আমেন। ইংরেজি। Hebrews 3:14. For we have become partakers of Christ if we hold the beginning of our confidence steadfast to the end. Amen. তাহলে দেখেন যে আমরা যিশুর সঙ্গে মিশে গেছি, যিশু আমাদের অন্তর, কিন্তু আমাদের যে যাকে বিশ্বাস করিয়াছি টু দি এন্ড, তার মানে আমার জীবৎকালে এই প্রার্থনার উত্তর হবে হবে হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার প্রার্থনার উত্তর আপনার জীবৎকালে হবে। হালেলুয়া, আমেন। আমেন। এই জন্য আমাদের মুখ দিয়ে যখনই আমরা বলছি তখনই এটা হয়ে যাচ্ছে। আপনি দেখেন যে এখানে যিশাইও যে 51 অধ্যায় প্রভু কালকে আমাকে দিলেন, 51-52 অধ্যায়, তার আগে আরেকটু কথা বলে নিই। যিশাইওর আগে আমরা কেন প্রার্থনার উত্তর হয় না তার আর একটা কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই। যোহন 17 অধ্যায় 10 পদে তিনি বলেন, আমার যা, করো, বার করো, সকলেই তোমার, আর তোমার যা সকলেই আমার। বার করো, পড়ো। আর আমার সকলই তোমার ও তোমার সকলই আমার, আর আমি তাহাদিগেতে মহিমান্বিত হইয়াছি। আমেন। আমার সকলই তোমার, তোমার সকলই আমার।
এটা তিনি কি প্রার্থনা করলেন? কাভানেন্ট, মানে বা নিয়ম। নিয়মটা কি হলো? প্রভু যিশু মরবেন, প্রভু যিশু আর পিতা ঈশ্বর তারা কাভানেন্ট দুইজনে করলেন প্রভু যিশুর রক্ত দিয়ে। আর ঈশ্বর ইব্রিয় 7 অধ্যায় 7 পদে বলে, যিনি গ্রেটার তিনি লেসারকে আশীর্বাদ করেন। তাহলে এইখানে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এই কাভানেন্ট তৈরি করলেন, এবং সেই কাভানেন্টের অংশীদার হল আপনি আমি। তাই যদি হয়, আমার সকলই তোমার। এই জন্য আমি আমাকে বলতে শুনেছেন যে আমি বলি যে আমার একটু কোনো বিষয় মায়া নেই। আমি যার জন্য বলতে পারি এই শার্টটা কার? আমার না তোমার। আমি কার? আগে আমি প্রশ্ন করি। আমি তোমার। কি দিয়ে কিনেছো? রক্ত দিয়ে কিনেছো। এই শার্টটা কার? আমার না তোমার? তোমার। কারণ কে দিয়েছে শার্ট? তোমার। আমার যা সন্তান দিয়েছো, স্ত্রী দিয়েছো, ভাই বোন দিয়েছো, আত্মীয় স্বজন দিয়েছো, পিওজি দিয়েছো, কার? এই পিওজিতে যারা আছেন তারা কার? আমার না তোমার? তোমার। আপনি একটা মোবাইল ফোন কিনলেন, যখন দোকান থেকে কিনে নিয়ে আসলেন, দোকানদার কি আর কোনো কথা বলে? আমি এই উদাহরণটা একবার প্রভুকে দিয়েছিলাম যখন আমার ওই মানে হার্টবিটের সময়। কথা বলে? বলেনি। আপনি যদি মোবাইল ফোনটাকে সুন্দর করে পরিষ্কার করে না রাখেন, এর ভেতরে যদি ধুলা বালি পড়া থাকে, লোকে যদি দেখে, আপনাকে হয়তো সামনাসামনি কিছু না বললেও মনে মনে কি বলবে? মনে মনে কি বলবে? এই ফোনটা একেবারে ময়লা মনে করেন। কেউ জানেন না? বন্ধ আছে, হ্যাঁ, নিশ্চয় বলবে বলতে নোট। জানবো। বলবে যে লোকটার কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি নাই, সে একটা জিনিস ফোনটাও পরিষ্কার করে রাখতে পারে না। তাই না? নাকি? বুঝতে পারছেন? ফোন বন্ধ আছে তাই আঙ্কেল, বলছে। হ্যাঁ, ইয়েস আঙ্কেল। কিন্তু ইয়েস। আপনি যদি এই ফোনটাকে পরিষ্কার করে রাখেন, সুন্দর করে রাখেন, আপনাকে কি বলবে? বাহ, তোমার ফোনটা তো এক মনে হয় কি নতুন কিনেছো নাকি? আপনি হয়তো 10 বছর আগে কিনেছেন, কিন্তু আপনি ফোনটাকে যত্ন করেছেন, তাহলে এই ফোনটা নতুন। আমার যখন হার্টবিট, ডাক্তার বলল যে কোনো মুহূর্তে আমি মারা যাব, তখন আমি এই উদাহরণটা প্রভুকে দিয়েছিলাম। প্রভু, দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা হলো যিশায়া 46:3, আর একটা হচ্ছে এইটা। বলেছিলাম যে তুমি আমাকে কিনেছো এখন, এবং তখন আরো একটা উদাহরণ দিয়েছিলাম। আমি বলছি কি কি বলেছিলাম। তখন আমি বললাম, প্রভু তুমি আমাকে কিনেছো তোমার রক্ত দিয়ে। এখন আমি যদি মরে যাই বা অসুস্থ হই, লোকে কি বলবে তোমাকে? তুমি না প্রতিজ্ঞা করেছো দীর্ঘায়ু দেবে? তুমি না বলেছো তোমরা আমার সেবা করিও, যাত্রা 23-25। লোকে কি বলবে তোমাকে? আর একটা উদাহরণ দিয়েছিলাম যে প্রভু তুমি আমাকে একটা লেক্সাস গাড়ি দিয়েছো, আমি এই গাড়িটা যদি ময়লা করে রাখি, একটা লোক যদি আমার গাড়িতে ওঠে, সে বলবে যে এই লোকটার একেবারে কোনো কাণ্ডজ্ঞানহীন নেই। একটা গাড়িটা এত ময়লা, এর মধ্যে বসলে তার জামা কাপড় ময়লা হয়ে যাবে, তাই না? এম আই রাইট অর এম আই রাইট? ইয়েস। কিন্তু আমি যদি Yes, গাড়িটাকে yes. পরিষ্কার করে রাখি, তখন লোকেরা বলবে, ঠিক আমি এই এই কথাগুলো কিন্তু মানে চোখ বন্ধ করে বলিনি, আমি কিন্তু এই যে আপনাদের সঙ্গে যেভাবে বলছি আমি এইভাবেই প্রভুকে বলি। তাহলে গাড়ির মালিককে প্রশংসা, তুমি আমাকে বানিয়েছো, তুমি কি প্রশংসা চাও না? তুমি না বলেছো যে তুমি তোমার গৌরব অন্য কাউকে দেবে না? তুমি তো বলেছো যে আমি মুখ দিয়ে যদি বলি, তাহলে তুমি সেটা কার্যে পরিণত করবে। কারণ যিশাইয়ের 57 অধ্যায় 19 পদে তুমি বলেছো, আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। তাহলে আমি যিশু নামে বলছি, হার্টবিট 50-এর উপরে চলে যাও। না গেলে কার ওগুলো হবে?
আমার তোমার, দেখলেন বেঁচে আছি না? 2018 সালে ডাক্তার বলেছিল যে কোনো মুহূর্তে মারা যাব। পারবেন? কবিতা খান্না শিখে গেছে। আমি জানি না আর কারোর কাছ থেকে এরকম সাক্ষ্য এখনো শুনি নেই যে বলতে পারে যে এরকম মানে সাক্ষ্য শুনি নেই। খালি বলে প্রার্থনা করেছেন, সুস্থ হয়েছি, ইত্যাদি ইত্যাদি। দ্যাটস অল রাইট, সেটা ঠিক আছে। কিন্তু এইরকম বিশ্বাস যদি আপনার না হয়, আপনি যখন প্রভু না করুন, যদি আপনি কখনো স্বর্গে যাওয়ার পথে হন, তখন তো আপনার মনে ডাউট আসবে যে আপনি কি সত্যি স্বর্গে যাবেন। আপনি তো স্বর্গ মিস করে যাবেন। কারণ যিশু বলেছেন বিনা বিশ্বাসে, ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। তাহলে দেখুন, তাহলে আমাদের কি করতে হবে? আমি কিন্তু কোনো কিচ্ছু প্রস্তুতি নেইনি। আজকে সকালে এই মার্ক 11 অধ্যায়ের ব্যাপারটা শুনছিলাম আর আমার ভেতরে আসলো। আর আমার নিজের প্রার্থনা এই দিয়ে যে ইব্রিয় 3 অধ্যায় 14 পদ শেষ পর্যন্ত ধরতে হবে। তার মানে আমাকে অধ্যাবসায়ী হতে হবে, পারসিভিয়ারেন্স। বাংলাতে হলো যে একবার না পারলে ওখানে তো ধৈর্য ধরো, হবে হবে হবে। আমরা বাংলায় একটা কথা বলি, সবুরে ম্যাও ফলে। মানে যদি আপনি সবুর করেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে। আর আমরা এটা স্বর্গের ভাষায় বলি, পারসিভিয়ারেন্স এর অর্থ যে শয়তানকে পরাজিত করা, আউটলাস্টিং দ্য ডেভিল। দেখলেন কি করে কাজ করে? একাধ সময় আমিও যদি একটু এদিক ওদিক হই, প্রভু কিভাবে, এইটাই হলো ডিসিপ্লিন। এমন পুত্র কোথায় যাকে তিনি শাসন না করেন? তিনি শাসন করেন লাঠি দিয়ে না, রোগ পীড়া ব্যাধি দিয়ে না, অভাব অনাটন অশান্তি দিয়ে না, কারণ এগুলো হলো অভিশাপ। তিনি অভিশাপ যদি তুলে নেন, তাহলে গালাতীয় 3:13-তে বলেছেন যাকে ক্রুশে টাঙ্গানো হয়েছে সে শাপগ্রস্ত। তাহলে তিনি যদি আপনার অভিশাপ তুলে নেন, তাহলে তিনি আবার অভিশাপটা দেবেন? দেবেন না। কিন্তু আমরা কি করি? আমরা ডাইপারটাকে ফেলে দিতে চাই যে আমরা প্রভু তুমি ক্ষমা করো। কিন্তু ডাইপারের গন্ধ অনেকের কাছে এত বেশি ভালো লাগে যে তারা ওই ডাইপারটাকে আবার নিয়ে আসে, যার জন্য তারা মনে করে যে তারা যদি বলতে পারে প্রভু পাপী, প্রভু বোধহয় অনেক সন্তুষ্ট হবে। কিন্তু তারা বোঝে না যে মিখাতে লেখা রয়েছে, আমি তোমার, মিখা বার করো, পড়ো, যে সমস্ত পাপ অগাধ জলে ফেলে দিচ্ছে। কিন্তু আপনার এত ভালো ইচ্ছা যে আপনি ওইটাকে মাছ মনে করে জাল নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে পাওয়া তো অসম্ভব, তাও খুঁজে বেড়াচ্ছেন, খুঁজে বেড়াচ্ছেন, ঘন্টার পর ঘন্টা খুঁজছেন পাপ। ঈশ্বর ফেলে দিয়েছেন, কিন্তু আপনি পাপটাকে খুঁজছেন। পেলে কেউ? মিকা 7 অধ্যায় 19 পদ। তিনি ফিরিয়ে আমাদের প্রতি করুণা করিবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। তিনি ফেলে দিয়েছেন, কিন্তু আপনি যাচ্ছেন। ইব্রিয় 10 অধ্যায় বোধহয় ওখানে পড়ো, আমি তাহাদের অপরাধ সকল আর কখনো স্মরণে আনিব না। 17 পদ বোধহয়, তৎপরে পবিত্র আত্মাও বলেন, ওখান থেকে পড়ো। তাহলে আপনি কেন এইখানে, যদি আপনি এরকম কথা শোনেন, এই পাপের কথা, সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। কারণ নাইলে কি, বাইবেল কি বলছে? তোমার পাপ তোমাকে ধরিবে। কারণ আমি যদি আপনাকে, মনে করেন আপনি কিছু মনে করেন না, আমি যদি কোনো লোককে, আপনাকে না, কোনো লোককে আমি যদি তাকে বলতে থাকি সে চোর 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 চোর,
সে ঠিকই চুরি করে বসবে। একটা লোককে যদি বলি পাপি 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 পাপি, সে ঠিক পাপ করবে। একমত আমার সঙ্গে? আমেন অরমি, কেউ আমেন বলেন না, আজকাল আবার বন্ধ হয়ে গেছে। আমেন না বললে ওই আমেন 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 যদি আমেন আপনি না বোঝেন, আমি আমিন। রক্সিকে দিয়ে চলে যাব, কারণ আমার জন্য অন্যান্য জায়গা অনেক খোলা হচ্ছে। ওই যে যিশু বলেন নাই যে এখানে আর না, এখন অন্য জায়গায়। সুতরাং আপনারা যদি না শিখতে চান তাহলে তো হবে না। কারণ আমি কি করে বুঝবো? আমি একা, টিচার যদি একা যদি ক্লাসে বলে যায় আর ছাত্ররা যদি না বুঝি নাই বা বুঝেছি বা কিছু না বলে, তাহলে কোনো কাজ হয়? আমি এই অভ্যাসটা, এই নর্থ আমেরিকার অভ্যাসটা আমাদের এই জুমে আনতে চাচ্ছি, যে আপনি বুঝতে পেরেছেন। আপনাকে মাঝে হয়তো মাঝে আমি বন্ধ। দেখতে পাচ্ছি না। আপনারা ওইখানে তো, আমরা এখানে তো সবাই আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে হাততালি দিতে থাকি। কাকে হাততালি দিই? পাস্টরকে? না, প্রভুকে গৌরব দেই। দেখলেন প্রভুকে গৌরব দেওয়ার কত, মানে কত ওয়েজ। ইভেন দাঁড়িয়ে গেল, সম্মান দেওয়া হলো, গৌরব দেওয়া হলো, ঈশ্বরকে গৌরব প্রদান করে। কিন্তু আমরা এগুলো করি না। না করার জন্য আমরা অনেক আশীর্বাদ থেকে বঞ্চিত হই। কারণ এটা হলো ফেলোশিপ, এইটাই হলো প্রার্থনা। যেমন মনে করেন আপনি কোনো বিয়ে বাড়িতে গেলেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন, সেখানে হঠাৎ করে মাননীয় মন্ত্রী এসে উপস্থিত হলেন, আপনি কি বসে থাকবেন? বসে থাকবেন? উঠে দাঁড়ান। না না মন্ত্রী কি কথা বলছে সেগুলো শুনতে চাইবেন। ঠিক একইভাবে ঈশ্বর, আমরা ঈশ্বরকে অনেকভাবে গৌরব দেই না, কিন্তু এই নর্থ আমেরিকা কেন এত উন্নত জানেন? তারা ঈশ্বরকে গৌরব দিতে থাকে। এবং কোন কোন জায়গায়, বিশেষ করে বিল উইনস্টন যখন প্রচার করেন, লোকেরা এসে তখন তাদের দান মানে দিতে থাকে। উনি কিন্তু কারো কাছে টাকা চান না, এসে সমস্ত খালি দিতেই থাকে। আমি অবাক হয়ে গেছি। এরকম আমি আমার জীবনেও ঘটেছে, বাংলাদেশে, ইন্ডিয়ায় না, এই দেশে ঘটেছে। এসে শুধু দিচ্ছে। এর দ্বারা কি হচ্ছে? এ কি আমাকে টাকা দিচ্ছে? ঈশ্বরকে দিচ্ছে। কোথায় দিচ্ছে? দেখেন যে এখানে যারা দশমাংশ নেয়, সেটা মানুষ নেয়, ইব্রিয়তে আছে, কিন্তু আসলে এটা ঈশ্বর গ্রহণ করে। এইটাও ঈশ্বরকে তারা গৌরব দিচ্ছে। আপনি যদি গৌরব না দেন, ঈশ্বরকে গৌরব প্রদান করেন, এই কথা যদি আপনি না করেন, বাইবেলের বাক্য, তাহলে আপনি এই বাক্যটা পালন করলেন না। বার করো, ঈশ্বরকে গৌরব প্রদান করো। তাহলে যদি আপনি একটা বাক্য পালন না করেন, তাহলে যোহন 14 অধ্যায় 23 পদ আপনার জন্য সিদ্ধ হলো না? যোহন 14 অধ্যায় 23 পদে, যে আমার বাক্য সকল, আজ্ঞা বলে নাই, বাক্য সকল পালন করে, আমরা, কি বলেছে? আবার যাই একেবারে, যোহন 14 অধ্যায়। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে। আপনি যদি যিশুরে বলেন, যিশু আমি তোমারে ভালোবাসি, মুখে বললেন, মুখের ভালোবাসা সব ভালোবাসা, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন। ঈশ্বরকে গৌরব প্রদান করো, আপনি গৌরব প্রদান করবেন না, তার মানে আপনি একটা আজ্ঞা পালন, মানে একটা বাক্য পালন করলেন না। আপনি সাক্ষ্য দিলেন না, আপনি একটা সাক্ষ্য 2000 বার দিলেন না, আপনি ঈশ্বরকে গৌরব প্রদান করতে জানেন না, আপনি আমেন বললেন না, আপনি রিসিভ করলেন না, আপনার জন্য এটা হবে না। আপনি বলবেন যে জুমে এই সমস্ত হয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তখন কি আমরা নিজেদের ঘরে যেন কোনো কথা না বলি, এরকম করে ঈশ্বরকে সম্মান দেয়া যায় না? কি যায় না? যায় না? যাবে। হ্যাঁ দরকার যাই। নেই। আমি ঘরে কথা বলবো না,
আপনি মনে করেন আমি যে এখানে বসে কথা বলছি, ইচ্ছা করলে কি আমি এই দরজা টরজা সব খুলে দিয়ে ওখানে যার সকলে যদি কথা বলে তাহলে এই কথাগুলো শোনাতে পারতাম না? কিন্তু কেন করছি? যিশু কি বলেছে? তুমি তোমার অন্তরাগারে প্রবেশ করো। তুমি যখন প্রার্থনা করো, তা আমরা এখন এটা কি করছি? আপনি বলবেন যে আমি তো প্রার্থনা করছি না, আমি তো প্রচার শুনছি। এখানেও আপনার ভুল, কারণ এখানে ঈশ্বরের বাক্য বলা হচ্ছে, বাক্যের মধ্যে রক্ত যাচ্ছে, রক্ত আপনার অন্তরে যাচ্ছে, রক্ত আপনার সমস্ত শরীরে ভিজে যাচ্ছে। প্রার্থনা না? আপনার ঘরে যদি অন্য কোনো রুম না থাকে, আপনি এমন কোন একটা জায়গায় বসেন যেখানে কোনো বাচ্চারা ই করবে না। ঘরের আলাপ করার দরকার নেই, আপনি রান্না করবেন না তখন। আপনি হয়তো রান্নাও করছেন লাগিয়ে দিয়ে, ও কেউ তো দেখেন, আপনি মাইক, ঈশ্বর দেখেন আপনাকে। এরকম অনেক আমি শুনেছি। ইভেন পাস্টর, আমেরিকার এক পাস্টর এগুলো করেন, তার কথা আমি শুনেছি। লাগিয়ে দিয়ে তারা রান্না বান্না করে, গল্প করে, ওইদিকে হচ্ছে হচ্ছে ঈশ্বর দেখছে। জোসেফ, পটিফার, তখন তো কোনো আইন ছিল না, মানে আজ্ঞা দেওয়া হয়নি, ইচ্ছা করলে জোসেফ পটিফারের স্ত্রীর সঙ্গে অন্যায় করতে পারতো না? কিন্তু তিনি কি বললেন? ঈশ্বরের সম্মুখে আমি এই দুষ্কর্ম কি করে করি? মানে কি? ঈশ্বর তো দেখেন। আপনি হয়তো কিছু মনে করছেন, কিন্তু ঈশ্বর দেখছেন। আপনি ঈশ্বরকে কি সম্মান দিচ্ছেন? এরপরে আমরা মাইক খুলে দিতে চাই, কারণ আমিও বুঝতে চাই যে আপনারা বোঝেন কিনা কথা। যদি না বোঝেন, এগুলো উলোবনে মুক্ত ছড়িয়ে লাভ নাই। যিশু এইখানে তার গ্রামে যখন তারা এরকম শুনলো না, কথা শুনলো না, অন্য জায়গায় চলে গেল। আমি আপনাদের অনেকবার বলেছি, হয়তো যদি আপনারা এগুলোর কোঅপারেট না করেন, প্রভু আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবেন। প্রভু আমাকে অন্য জায়গায় অনেক দরজা খুলে দেবেন। কিন্তু তিনি আপনাকে সুযোগ দিচ্ছেন। আমি কোনো ভয় দেখাচ্ছি না, কারণ এটাই ঈশ্বরের নিয়ম। কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তাই তিনি চান যেন আপনি বোঝেন কথা। আমেন। 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 Amen. Amen. আমেন। Amen. জয় Amen. হোক, যিশু জয় হোক। তাহলে আপনি দেখেন আমেন আমেন প্রার্থনাটা কিভাবে করতে পারেন। এই যে আমি যে প্রার্থনাটা করলাম, প্রভু তুমি আমাকে একটা লেক্সাস গাড়ি দিয়েছো, এই গাড়িটা যদি আমি নষ্ট করে রাখি, ময়লা করে রাখি, কার অগৌরব হবে? আমার অগৌরব। কিন্তু আমি ভালো করে রাখলে তুমি, লোকরা দেখলে বলবে যে না, এই গাড়িটা খুব সুন্দর, মনে হয় নতুন কিনেছেন। একইভাবে আপনি যদি প্রার্থনা করেন, মুখ দিয়ে বলতে থাকেন, যিশু নামে আমি সুস্থ, যিশু নামে আমার কাছে স্বর্গদূতরা টাকা নিয়ে আসো, যিশু নামে। যেই বললেন, স্বর্গদূতরা পাগল হয়ে গেল। গীতশোতে 103, সদাপ্রভুর দূতগণ, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক। আপনি তার ঈশ্বরের বাক্য দিয়ে বলছেন, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়েছি। স্বর্গের দূতরা যিশুর ক্ষত আমার গায়ে এসে লাগিয়ে দাও। কেমন করে লাগাবে? রোমিও 11 অধ্যায় দেখেন, রোমিও 11 অধ্যায় যে গাছের বলছে, মূল যদি পবিত্র হয়, 16 পদ, তবে শাখা সকল পবিত্র। তাহলে মূল পবিত্র মানে ক্ষত পবিত্র, আপনিও পবিত্র। পবিত্র মানে মার্ক সেপারেট, আপনি আলাদা হয়ে গেলেন। তার মানে আপনি রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনাটন থেকে আলাদা হয়ে গেলেন। কারণ আমেন। 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 দেখলেন? আমেন আমেন। এবং সেখানে বলছে যে একটা গাছের
কলম লাগানো, কলম আমরা সকলে জানি, তাই না? একটা গাছের থেকে আরেকটা গাছে এনে লাগিয়ে দিলে, ওটাকে বেঁধে দিলে ওই গাছটা কলম হয়ে যায়। ঠিক একইভাবে আপনি যখন এই স্বর্গদূতকে অর্ডার দিলেন, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি আশ্বস্ত, তোমরা এসে আমাকে এই ক্ষত লাগিয়ে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে দাও, তোমরা তার বাক্য সাধক, তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক। আপনি ঈশ্বরের বাক্য বলছেন, সঙ্গে সঙ্গে তারা এটা করতে বাধ্য। আমেন। কত আমিন। আমেন। নিজের ঘরে যেন অন্যরকম না হয়, আপনি ঈশ্বরকে গৌরব প্রদান করো। পেলে কেউ ঈশ্বরকে গৌরব প্রদান করো। গিভ গ্লোরি টু গড। যদি কারো মাইকে অসুবিধা হয়, সেখানে আপনারা একটু বন্ধ রাখুন। পুরাতন নিয়মে আছে, উপদেশকে 12 অধ্যায় 13 পদ, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো। এই ভয় করা মানে হলো প্রশংসা করা বা গৌরব প্রদান করা, ও তাহার আজ্ঞা সকল পালন করো। তাহলে আপনি যদি আপনার ঘরে ওখানে বসে কথা বলেন, তাহলে কি কোনো কাজ হবে? কি মনে হয়? বলেন, কিছু কিছু কথা বলেন, হবেনি, কাজ হবেনি। কথা বলেন। তাহলে কি করা যাবে? কি শিখলেন বলেন দেখি, কি শিখলেন? আমি কি শেখালাম, এখন কি বলেন? সাবধান থাকতে হবে। কি কি শিখলেন? আমি কি কি পয়েন্ট বললাম, একজন দেখি যে বুঝি। আজকে আমি কি পয়েন্ট দিয়ে শুরু করলাম আর কি শিখলেন দেখি তো, বলেন তো। বাক্য পাঠে ইচ্ছা থাকতে হবে, যথেষ্ট ইচ্ছা। প্রার্থনা এবং প্রশংসা করা সম্ভব যদি ইচ্ছা থাকে। কোনো কিছু চাওয়া না, শুধু বাক্যে বলা, মুখ দিয়ে বিশ্বাস সহকারে। প্রার্থনার মধ্যেও বলা, হ্যাঁ, প্রার্থনার মধ্যেও বলা, মুখ দিয়ে বলা মানে মার্ক 11 অধ্যায় 23 পদে সেখানে কোনো প্রার্থনার কথা নাই, নাই, সেটাই সেখানে হলো মুখ দিয়ে বলা। মুখ দিয়ে বলা। দেখবেন কেউ পেলেন না, না গীতসংহিতা 115:1, হে সদাপ্রভু, আমাদিগকে নয়, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমারই নাম গৌরবান্বিত। তাহলে এটা কে করবে? সুস্থতা কে করবে? আপনাকে, ঈশ্বর। আমাকে। আপনি দেখেন মতি 5 অধ্যায় 16 পদ পড়ো। মতি 5 অধ্যায় 16 পদ। মতি 5 অধ্যায় 16 পদ। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমেন। দেখলেন, সৎক্রিয়া দেখিয়া। আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনি যে ঈশ্বরে বিশ্বাস করে এই যে আগাচ্ছেন, তাহলে কি হবে? ঈশ্বরের গৌরব হবে। আপনাকে ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি কি ব্যবহৃত হতে চান? তাহলে আপনি
You are worthy, our Lord, to receive glory, honor, and power. You are worthy. বাক্যে বলে প্রথম করন্থীয় 1:10-31 বাক্যে কি কার্যে যাহা কিছু করো ঈশ্বরকে গৌরব দিতে দিতে করো। বাক্যে কি কার্যে, আপনি মুখ দিয়ে যদি কোনো কথা বলেন, আপনি কোনো কাজ করলেন, ঈশ্বরকে গৌরব প্রদান করে। কিন্তু আমরা ঈশ্বরকে গৌরব প্রদান করতে চাই না। কার্য এখানে কি করে? লোকেরা দাঁড়িয়ে যায়, লোকেরা হাততালি দেয়, লোকেরা গিয়ে সেইখানে গিয়ে বিল উইনস্টনের ওখানে আমি দেখেছি যে লোকেরা টাকা দেয়, টাকাটা বিল উইনস্টনকে দেয়। এই যে আমরা যদি গৌরব দিতে না জানি ঈশ্বরকে, কারণ প্রকাশিত বাক্য 4:11 কি বলছে? কি বলছে প্রকাশিত বাক্য 4:11? এনিবডি? হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। আমেন। 5:12 যেটা আমরা আমাদের জাতীয় সঙ্গীত বলি। আসুন না আজকে আমরা একটু ঈশ্বরকে, আমাদের জাতীয় সঙ্গীত কিরকম, অনেকে যারা নতুন আছেন জানেন না। জাতীয় সঙ্গীতটা যখন কোনো দেশের জাতীয় সঙ্গীত হয় সকলে তখন দাঁড়িয়ে যায়, তাই না? ঈশ্বরকে আমরা গৌরব প্রদান, আর আমরা যখন জাতীয় সঙ্গীত করি, প্রকাশিত বাক্য 5 যে মেষশাবক যিনি হত হইয়াছিলেন, 12 তিনি পরাক্রম, ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব, ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। তাহলে তখন আমরা কি করি? কারণ ফিলিপিওতে কি বলে যে সমস্ত জানু পাতিত হবে, আমরা হাঁটু গেড়ে প্রভুকে গৌরব প্রদান করি। এই আর একটা নিয়ম আমি এটা আপনাদেরকে শিখিয়েছিলাম যে এইটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে ঈশ্বরকে গৌরব প্রদান করা। এমনি ভাবে আমরা শিখি কিভাবে কিভাবে প্রভুকে গৌরব প্রদান করতে পারেন। যখনই প্রভুকে গৌরব প্রদান করলেন, মুক্তি তোমার মাইকটা বন্ধ রাখো, যখনই গৌরব প্রদান করলেন, ঈশ্বর আপনার জন্য আপনার প্রার্থনার উত্তর খুব তাড়াতাড়ি হয়। আমিন আমিন আমিন। তাই তাই আমেন। যত ভাবেই পারবেন প্রভুকে গৌরব দেবেন। আসুন আমরা ঈশ্বরকে গৌরব প্রদান করি এবং এর মধ্যেই আমরা প্রার্থনা করে পবিত্র প্রভুর রূপ গ্রহণ করি, যা আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত দান করেছে এবং তার ক্ষত দ্বারা রোপিত হলো আমার শরীরে, আপনার শরীরে, আমরা সম্পূর্ণভাবে সুস্থ ও সবল হলাম। আমেন। আমেন। আমরা সকলে হাঁটু গাড়ি, আমি আগে বলি, আপনারা পরে পরে বলতে থাকেন। প্রকাশিত বাক্য 5:12 মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল এই সব গ্রহণ করিবার যোগ্য। গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম পরাক্রম ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব
ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য গ্রহণ করিবার যোগ্য মেষশাবক যিনি হত হইয়াছিলেন তিনি পরাক্রম ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। আসুন আমরা রক্ত এবং রুটির জন্য প্রার্থনা করি। প্রভু দয়াময়, তোমার মাংস, গ্রথিত মাংস, যে মাংস আমাদের যেখানে রোগ পীড়া ব্যাধিতে ক্ষয় হয়েছে, সেই মাংস পূর্ণ করে দিয়ে তোমার মাংসের সাদৃশ্যে আমাদেরকে সৃষ্টি করছে। তোমার রক্ত আমাদের রক্তকে শক্তিহীন করে, পাপ দেহের রক্তকে শক্তিহীন করে তোমার পূর্ণ সাধিত বিজয়ী রক্ত, পাপবিহীন রক্ত আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ডিএনএ কে বদলে দিচ্ছে। আর আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি এবং এই বিশ্বাসে যোহন 6 অধ্যায় তোমার বাক্যে বিভিন্ন জায়গায় এই প্রভুর ভোজের যে আশীর্বাদ লেখা রয়েছে, পিতা প্রভু যিশু নামে তোমার বাক্য অনুসারে আমাদের প্রতি সমস্ত আশীর্বাদ বর্তুক। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. আমেন। আসুন আমরা গ্রহণ করি। প্রভু দয়াময়, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। আপনারা এই প্রচারগুলো শুনবেন, কিন্তু আজকে যে উত্তর দিলেন, আজকের উত্তরে কিন্তু পুরোপুরি কারেক্ট হয়নি। শুনুন, যদি সম্ভব হয় আমি জিজ্ঞেস করব, কারণ আপনারা শিখতে পারবেন। যদি না জানেন, আপনি তো শয়তানকে প্রতিহত করতে পারবেন না। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কিশোর, কিশোর, আমার মনে হয় যে তুমি নিশ্চয়ই সকালের জুমে এই প্রচারগুলো নিয়ে আলোচনা করো, তাই না? সকলে এই সকালের বাংলাদেশ টাইম 6:30, ইন্ডিয়ান টাইম 6টা সকাল জয়েন করতে চেষ্টা করবেন, তাহলেও শিখতে পারবেন। তোমার ওখানে মাইক এরকম হচ্ছে কেন কিশোর? ও আসলে ওই যে ট্রেন যাচ্ছে মনে নাকি। ও আচ্ছা, তুমি একটু অন্য জায়গায় গিয়ে সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, পারবে? ওকে, ছোট করেই দাও, কারণ ওই শব্দ, বাইরের শব্দটা আসছে। আমার মনে হয় তুমি ওই অশোকনগরের ওই রাস্তায়, যার জন্য এরকম হয় ওখানে। পারলে জীবন্ত স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, কারণ তুমি সমস্ত গৌরব মহিমা প্রশংসা পাবার যোগ্য। হালেলুয়া প্রভু, যে তুমি অথরিটি, ক্ষমতা এবং আমাদেরকে দিয়েছো প্রভু, তোমার সেই পবিত্র আত্মার অভিষিক্ত করিয়াছো। আর সেই অভিষেক নিয়ে প্রভু আমরা শয়তানের উপরে এবং শয়তানে আনা নানা ধরনের রোগ পীড়া ব্যাধি অবমানন
যা কিছু আনবে যিশু নামে ও যিশু নামে অলরেডি পরাজিত, অলরেডি শয়তান নাশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা তোমার বিজয়ের উপরে বিজয়কে আমরা স্মরণ করে সেই কৃতজ্ঞতার সঙ্গে আমরা তোমার প্রশংসা গৌরব করি পিতা। তোমার ধন্যবাদ করি, মহিমা গান করি যে তুমি বাক্য দিয়েছো, সেই বাক্যের আলোতে আমাদেরকে শক্তি দিচ্ছ, পবিত্র আত্মাতে পূর্ণ করেছো, পবিত্র আত্মাতে প্রতিদিন প্রভু সেই পবিত্র আত্মার সেই আশীর্বাদ তুমি দিচ্ছ, পবিত্র আত্মার জল, পবিত্র আত্মার সেই জীবন এবং পবিত্র আত্মার দ্বারা প্রভু শান্তি তুমি আমাদের দিচ্ছ, বয়ে দিচ্ছ, আমাদের জীবনে ফ্লো বয়ে দিচ্ছ। তাই তোমার ধন্যবাদ করি জীবন্ত প্রভু। এই সময় তোমার আরো ধন্যবাদ করি যে আমরা সর্বদা প্রভু যিশু তোমার মধ্যে রয়েছি, তোমার সঙ্গে রয়েছি, আর সেই সজ্ঞানে পিতা আমরা সর্বদা সর্বদা তোমারই সঙ্গে একাকার হয়ে একাত্ম হয়ে তোমাকে গৌরব মহিমা দিই। হালেলুয়া। প্রথম প্রভু আবার তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার প্রশংসা এবং গৌরব করার জন্য ফাদার। তাই আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। আমরা জানি শয়তান অলরেডি পরাজিত, সে কোনো কিছু আমাদের আনতে পারবে না। তাই আমরা সেই প্রার্থনা, যে ফেলোশিপ, যে প্রভু সহভাগিতা, আর তোমার সঙ্গে আমাদের সহভাগিতা প্রভু, আমরা যখনই বাক্য পড়ছি সে বাক্যকে আমরা স্মরণ করছি, কারণ সেই বাক্যের মধ্যে রক্ত রয়েছে, আর সে রক্ত দিয়ে আমাদের পরিষ্কার করে দিয়েছে। তাই আমরা ক্লিন, আমরা পবিত্র, আমরা নিখুঁত, আমরা নিষ্কলঙ্ক, আমরা সবকিছুতে পরিপূর্ণ, সবকিছুতে পারফেক্ট। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রতিদিন বৃদ্ধি দিচ্ছ। তোমার গৌরব মহিমা প্রশংসা হোক তোমার দেহ রক্তের জন্য। তোমার ধন্যবাদ করি যে রক্ত দিয়ে তুমি এখন আমাদেরকে সুরক্ষিত করেছো, সংরক্ষিত করে রেখেছো। হালেলুয়া। আমাদেরকে কোনোভাবে শয়তান টাচ করতে পারবে না, কারণ আমরা তোমার ক্ষতের মধ্যে রয়েছি, আমরা তোমার সমরূপ হয়ে গেছি, তোমার সঙ্গে প্রভু তোমার সঙ্গে গুপ্ত অবস্থান করছি, কারণ তুমি তোমার পবিত্রতা আমাদের মুদ্রাঙ্কিত করেছো। আর তাই তোমার ধন্যবাদ দিয়ে প্রশংসা গৌরব দিয়ে প্রার্থনা ধন্যবাদের সঙ্গে যিশু নামে চাই, আমেন। কারো কেউ 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছেন? হ্যাঁ, 15 জন। 15 কি 15 জন। ওকে, আর কেউ? আমরা একটা বিষয় নিয়ে প্রার্থনা করতে চাই। আপনারা নিজেরা করবেন নাকি আমরা সকলে মিলে করব? আমরা চাই যেন প্রভু এই বছর আমাদেরকে অ্যাটলিস্ট 1 লক্ষ নতুন আত্মা দেন। কি মনে হয় আপনাদের? আমেন আমেন আমেন, সবাই মিলে করব। সবাই মিলে করে ভালো। আমেন। হাফিজ? আমেন আমেন। হাফিজ, হ্যাঁ বলুন। যা বলছি শুনতে পাইনি। এখন আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি মাঝে মাঝে লাস্ট ইয়ারে আমার ভয় হয়েছে। আমি বলেছিলাম কেউ যদি একসাথে সবাই মিলে করে নিশ্চয়ই 1 লাখের কেন আরো বেশি হবে, কিন্তু তো সেরকম ভাবে তো কেউ একাগ্রতা দেখায় না বা করি না। আমরা ভয় করলে লাভ নাই। না না না, লাস্ট এই ইয়ারে করতে পেরেছি। করেছিলাম, লাস্ট হ্যাঁ, ইয়ারে তো করেছিলাম আমি, জানেন তো আপনি। জানি আমি। তাহলে আজকে মানে কার বিশ্বাস এইরকম আছে, আমরা সকলে তার সঙ্গে একমত হব। মূর্তি 18 অধ্যায় অনুসারে কেউ প্রার্থনা করতে রাজি আছেন? আমি একটা কথা বলি। ইয়েস। যেখানে 2 কি 3 জন প্রভুর নামে ডাকে, সেখানে যিশু প্রেজেন্ট থাকে এবং মহা কার্য সাধিত হয়। আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন 1 লক্ষ লোক এই জুমে এসে যায়। না, এইটা আমার মত। 1 লক্ষ লোক মানে জমে আসবে, সেটা তো হবে, এবং প্লাস 1 লক্ষ নতুন লোক, তারা যেন যিশুকে গ্রহণ করে, স্বর্গ পূর্ণ হয়, নরক শূন্য হয়। 2 কি 3 জন না যে আমরা এটা করব, ডেফিনেটলি এটা করব, কিন্তু একজন আমাদের মুখ স্বরূপ হয়ে প্রার্থনা করতে হবে। কারণ আমরা যদি সকলে প্রার্থনা করি, কেউ কারো প্রার্থনা না শুনে আমি কি করে আমেন বলবো? আমার প্রার্থনা তো যে কে প্রার্থনা করছে, এরকম বিশ্বাস, যদি সত্যিকার স্ট্রং বিশ্বাস যে হবেই হবে,
এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি প্রার্থনা করেন, আমরা সকলে যে, এবং এর পরে কিন্তু কোনো ভয়, কোনো ভীতি, কোনো প্রশ্ন থাকবে না। আমেন। আমেন। তাহলে আমরা সেইভাবে প্রার্থনা করি। কে আমেন। করবে? আমেন। যেই করতে চায় করুক। ওকে, প্রভুকে গৌরব দিচ্ছি। আমরা হালেলুয়া, দুজনাই স্বর্গের পিতা, একসাথে। তোমার হালেলুয়া, মহানামে আমিও ধন্যবাদ একটু। আশা করি আমেন। তোমার অনুগ্রহ ভালোবাসার জন্য প্রায়পিত তুমি এই হালেলুয়া। বিজলি চার্চকে রেখেছো মঙ্গলাপিত। ইয়েস লর্ড। আমরা সেই চার্চের সাথে রয়েছি, তোমার দেহের সাথে রয়েছি, এবং তোমার আমেন। অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। উই বিলিভ প্রায়পিত 1,00,000 আত্মা তুমি 2024 খ্রিস্টাব্দে ট্রাম্পের চার্চের সাথে তুমি যুক্ত করবে। তোমারই গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং তুমিই করেছো মঙ্গলাপিত। তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার মধ্যে দিয়ে যাবো প্রেমী, তোমার সত্য প্রচারের জন্য প্রেমী। তুমি যে আমাদের জীবনের প্রভু, এই সত্যকে আমরাই নিয়ে যাবো প্রেমী, কারণ তুমি আমাদের মধ্যে রয়েছো, আমাদের সকলের মধ্যে রয়েছো। যতজনকে তুমি মনোনীত করেছো মঙ্গলপিত, প্রত্যেকের এখন দায়িত্ব হয়ে গেল প্রেমী, তোমাকে সঙ্গে নিয়ে আমরা করব। ধন্য পিতা, ধন্য তোমার নাম। আমরা বিশ্বাস করেছি এবং এটা আমরা পেয়েছি, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব তোমাকেই দিলাম প্রেমিত, কারণ এই আত্মাগুলো স্বর্গে, হ্যাঁ প্রভু যিশু, যাবে প্রেমিত। তোমার সত্য জেনে স্বাধীন হবে। যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করার শক্তি, সাহস, বল, বুদ্ধি, জ্ঞান, স্বর্গীয় জ্ঞানে আমাদেরকে জ্ঞানান্বিত করো। ধন্য পিতা, ধন্য তোমার নাম। যিশু নামে চাই, আমেন। 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 আর আমি, প্রভু গতকালকে আমাকে লিড দিলেন যে আমি 10,000 পার্টনার চাই আরম্ভতে, যারা এই পিওজিতে টাকা দেবে এবং এই টাকা দিয়ে সারা পৃথিবীতে ঈশ্বরের গৌরব হবে এবং বিভিন্ন জায়গায় ঈশ্বরের ঘর তৈরি হবে। এই জন্য আমেন। আমি প্রার্থনা করেছি। কেউ প্রার্থনা এমন ভাবে করেন, এইটার আবার মানে না, এটা দিয়েছো এবং আমরা একসঙ্গে একমত হচ্ছি, এইভাবেও করেন। 10,000 পার্টনার আমাদের দরকার, যারা মান্থলি, প্রতি মাসে বিশ্বস্তভাবে এই পিওজির কাছে টাকা পাঠাবে। মনে করেন যে এখানে এই পিওজিতে, এটা দশমাংশ না, কিন্তু এটা হলো পার্টনার্স, তারা এটা পাঠাবে প্রতি মাসে, এবং আমরা 10,000 পার্টনারের জন্য প্রার্থনা করেছি আমি। কারণ গতকালকে প্রভু এটা আমাকে দিলেন। এটা আমার আগে এমনি চেয়েছি যে প্রভু $50 মিলিয়ন দাও এরকম, কিন্তু গতকালকে প্রভু বললেন, বুঝালেন যে আরম্ভ 10,000 পার্টনার দিয়ে করো, 1,00,000 মানে মিলিয়ন পার্টনার তোমার আমাদের হবে, মিলিয়ন পার্টনার। সুতরাং মনে রাখবেন যে পিওজি শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া আর ইউরোপ, আমেরিকা, কানাডার মধ্যে বিস্তৃত না, এটা সারা পৃথিবীতে চলে যাবে। বিশ্বাস করেন? আমেন। 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 আচ্ছা, যাই হোক, প্রভু করবেন। যারা আপনারা এর সঙ্গে থাকতে চাবেন তারা ঠিকই থাকবেন, তারা আমেন বলবেন সব সময়। কেউ একজন প্রার্থনা করেন, সে, আমি কি নামই বলি, আমি ছোটর ভেতর থেকেই যাই, ছোট বাচ্চার ভেতর থেকেই যাই। সৌমি, তুমি প্রার্থনা করো যে এই 10,000 পার্টনার্স, এবং আমরা যে পেয়েছি, প্রার্থনা কিন্তু আমি করে দিয়েছি, আবার নতুন করে প্রার্থনা করবে না, কারণ আমি প্রার্থনা করেছি, আমি জানিছি, কিন্তু আমরা একমত হলাম, সকলকে জানালাম এই জন্য। ওকে। Okay. Father, in the name of Jesus, we thank you that you have already heard our prayers. Even before we say something, you have already heard it, because that's how fathers are. Father, we thank you that you've already given us 10,000 partners. These partners are not just going to be associated with the Triumphant Church, the Parliament of God. They will be helping us be your flag bearers, your testimonies. They will help us build your houses, every single area, every single hook and corner of this world. Father, we call those things according to your holy written word, Romans 4,
We call those things that be not as though they are, because we know and we know and we know and we are extremely confident and ensured they are here. In Jesus' mighty name I pray. Amen. And we all God's people say amen. আমরা প্রার্থনায় একমত আমিন হই। আমিন তবে আমাদের একটা দায়িত্ব যে এই জিনিসটা একটু আমরা যাকে জানতে পারি তাকে চিঠির মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক জানিয়ে দেওয়া, যে এবং সেই পার্টনারদের একটা লিস্টও রাখা। এটা সৌমি তুমি দায়িত্ব নেবে এবং ওই লিস্ট রাখা এবং ওখানে ইমেল পাঠানো বিভিন্নভাবে, যে কারা পার্টনার হতে চায়। কাউকে জোর নাই, ঈশ্বর যাদের মন্তরে কথা বলবেন তারাই এই পিওজির পার্টনার হবে। Okay. Amen. এইটাই। কারো প্রার্থনার বিষয় আছে? বোঝা গেল? রক্সি, হাফিজ, তোমাদের কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কারো কোনো না প্রশ্ন আছে এই পার্টনার সম্বন্ধে? ক্লিয়ার। আপনারা জানেন না এই জন্য, অনেকে জানেন না যে পার্টনার কি। পার্টনার এমনই জিনিস যে তারা এই ঈশ্বরের কাজে, তারা হয়তো অনেকে আসতে পারেন না, অনেকের কাছে এই নর্থ আমেরিকায় অনেকের কাছে টাকা আছে, ইউরোপে অনেকের কাছে টাকা আছে, কিন্তু তারা এইভাবে এখানে ঈশ্বরের কাজে দিয়ে তারা কিন্তু এই কাজটা মানে পূর্ণ আশীর্বাদের ভাগী হয়ে গেল। প্রতিটি ডলার, আমি এখানে ডলারের কথাই বলবো বেশি, বা ইন্ডিয়ান রুপিস বা বাংলাদেশ টাকা যেভাবেই হয়, যে প্রতিটি ডলার সমান টাকা নতুন আত্মা গ্রহণের জন্য হবে। এবং যদি এটা এখানে হয়, আমি আপনাদের বলছি যে কিভাবে, আবার কেউ ভুল বুঝবেন না যে ডেভিড আচারিয়া টাকা চাচ্ছে। নো 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 নো, এগুলো কমপ্লিটলি এখানে কানাডায় ইনকাম ট্যাক্সে রেজিস্টার করে, গভর্নমেন্টের সঙ্গে রেজিস্টার করে সমস্ত কিছু কাজ করা হবে। এভরিথিং উইল বি অফিসিয়াল। এবং এই দেশে কোনো ওই ট্যাক্স এভেড করার ওয়ে আছে, কেউ কেউ করে, কিন্তু এমনই করে যে এমনই একটা টাইম আসে যে যখন তাকে ধরে, সে যদি তখন 100 টাকা দিয়ে পারতো, তখন তাকে সেখানে 10,000 টাকা দিতে হয়, কারণ ইন্টারেস্ট এইরকম বেড়ে যায়। এবং এইরকম অনেকেই যারা অন্যান্য দেশ থেকে আসে তারা মনে করে যে এরকম ভাবে যদি এইটা আমরা দিলাম না, কিন্তু সরকার এই দেশে একেবারে ঠিকই খুঁজে বার করে। আর সরকারও এই দেশে আমরা যদি ট্যাক্স বেশি দেই ফেরত দিয়ে দেয়। সুতরাং এটা অন্য জায়গায় রেজিস্ট্রেশন, আমি এখনো মানে এটা চিন্তা এসছে, যদি এগুলো হয় হয়তো আপনারা কি আমার সঙ্গে একমত হবেন? যদি এরকম হয়, এগুলো আলোচনার করার কথা। যদিও ঈশ্বরের মালিক, আমরা কেউ মালিক না, এখানে কোনো কেউ সেক্রেটারিয়াট কেউ থাকবেন। কিরকম মনে হয়? প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কারণ আমরা চাচ্ছি যে আমরা এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে থাকবো না, কারণ আমরা সারা পৃথিবীতে যেতে হবে। সারা পৃথিবীতে যেতে গেলে আমাদের এখানে যদি কানাডায় দ্য ট্রায়াম্পেন্ট চার্চ তৈরি হয়ে যেতে পারে, আপনারাও অনেকে চলে আসতে পারেন এগুলোকে চালাবার জন্য। আমি তো আর একা চালাতে পারি, আপনারা সেইভাবে ইকুইপড হয়ে, ঈশ্বরের আশীর্বাদে ইকুইপড হয়ে আপনাদেরকে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। কারণ অন্যান্য দেশে অনেক সময় পারমিশনের অনেক অসুবিধা হয়, কিন্তু এই দেশে কোনো পারমিশনের অসুবিধা নাই। যেমন এই যে ট্রাস্ট করতে গিয়ে ইন্ডিয়াও সময় লাগছে, বাংলাদেশে অনেক সময় লাগছে, আর এই দেশে 1 সপ্তাহ লাগে না। জাস্ট আমি আমার অ্যাকাউন্টেন্টকে বলে দিলেই সে সমস্ত কিছু তৈরি করে সবকিছু করে দিয়ে দিবে।
যাই হোক, কারো প্রার্থনার বিষয় আছে? আমরা শেষ করে দেবো এখন। কারো কিছু বলার আছে? যদি আজকে নাও বলতে চান, কালকে রক্সি, হাফিজ, তোমরাও যদি কিছু বলতে চাও এই সম্বন্ধে বলো, ওপেনলি বলো, আমরা শুনতে চাই, আলোচনা করি, 2-3 মিনিট আলোচনা করতে পারি। রক্সি, হাফিজ বলো, তোমরা বলো, দুইজন বলো। প্রভু গৌরব করি, আমাদের লক্ষ্য কিশোর, এটা যে যেহেতু ইন্টারন্যাশনাল আমাদের এটা ইন্টারন্যাশনাল, আমাদের সেইভাবেই আমরা আগাবো, আমাদের সেই লক্ষ্যটা সেটাই, প্রভু আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন, আমাদের প্রথম থেকেই আমরা সেইভাবে যাব, আমরা আছি প্রভু আমেন। যেভাবে চান, হাফিজ, কথা যেভাবে দেখায় আমরা চলবো। কিশোর, হাফিজ, কিশোর, তোমাদের কি মত? আমাদের তো মেন উদ্দেশ্য সেটাই যে কিভাবে আমরা এস্টাবলিশ করব। এটা তো আমেন, যে এটা তো আমাদের এই নয় যে আমাদের আমলে শেষ হবে, কিন্তু যতদিন না প্রভু যিশু আসে সেটা তো চলতে থাকবে। তাই সেই জন্য নেক্সট জেনারেশন দোজ আর কামিং, ফর দেম অলসো উই ওয়ান্ট টু এস্টাবলিশ সামথিং, দ্যাট ইজ আওয়ার টার্গেট, আওয়ার গোল। আমেন, আমেন। কিশোর, হ্যাঁ দাদা, আমিও একমত যে আমাদেরও এই বিষয়ে আরো প্রার্থনা সহযোগে মানে বিভিন্ন কন্যা। আর যদি কারো প্রার্থনার বিষয় না থাকে, তাহলে আমি পর্বতগণে এদিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। আমাদের রক্ষক ধরিয়া পড়িবেন না, দেখো যে ইসরায়েলের রক্ষক ধরিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। এখনো যদি কেউ কোনো কিছু বলতে চান বলতে পারেন, যদি কারো কিছু এই সম্বন্ধে